দর্শক, জুলাই আন্দোলনের নির্যাতন নিপীড়নের মদতদাতা সেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামীকালকে যে রায়টি ঘোষণার তারিখ দেওয়া হয়েছে, সেই রায়টিকে কেন্দ্র করে আগামীকাল কিন্তু 13ই নভেম্বর সারা দেশে লকডাউনের যে একটি প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এবং সারা দেশের মতো যে আইনগত যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন এবং যে এই লকডাউনকে প্রতিহত করার জন্য সারা দেশে যে নেতাকর্মীরা কিন্তু অবস্থান করেছেন, সেই বিষয়ে যদি দর্শক আমরা একটু বলে রাখতে চাই, আগামীকাল কিন্তু রায় ঘোষণা করার তারিখ নির্ধারণ হবে। যে মানবতার বিরোধী যে কাজগুলো হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে তার রায়টি হবে, সেটাকে কেন্দ্র করে কিন্তু আগামীকাল যে লকডাউনটি ঘোষণা করেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দরা, সেই বিষয়টাকে প্রতিহত করার জন্য, সেই লকডাউনটিকে প্রতিহত করার জন্য কিন্তু সারা দেশে মাঠে আছেন নেতাকর্মীরা, এমনটা জানাচ্ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সারা দেশে কিন্তু এই আগামীকালকে লকডাউনকে কেন্দ্র করে কিন্তু নেওয়া হয়েছে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, আমরা সকাল থেকে দেখেছি যে এখানে মহাসড়কে হাইওয়ে পুলিশও কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্নভাবে তারা বিভিন্ন অপ্রীতিকর কার্যক্রমের সাথে যে ধরনের সরঞ্জাম দিয়ে রয়েছে, সেগুলো কিন্তু তারা এখান থেকে হাইওয়ে রোড থেকে কিন্তু সরিয়ে ফেলেছেন। দর্শক, এই বিষয়ে আগামীকালকের যে লকডাউনটা আছে, সেই লকডাউনের বিষয়ে কিন্তু জনগণের মনে কিন্তু বিভিন্ন ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কি হতে যাচ্ছে আগামীকাল, আসলে কি আওয়ামী লীগের যে কার্যক্রমগুলো রয়েছে, সেই কার্যক্রমগুলো কি কালকে কি আবারও হতে যাচ্ছে কিনা, এই বিষয়ে যদি আমরা এখানে একজন স্থানীয় সাথে কথা বলতে চাই। যে আগামীকালকে যে আওয়ামী লীগ একটি লকডাউন ঘোষণা করেছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগের লকডাউন এটা তো গ্রহণযোগ্য না, কারণ ওনারা বিগত 16 বছর দেশের মধ্যে যে দুঃশাসন চালায়, ওনারা দেশ থেকে আউট হয়ে চলে গেছে। তাদের লকডাউন আমি মনে করি না বাঙালি জাতি এটা মেনে নেবে। এটা বাংলাদেশের পুলিশ প্রশাসন যথেষ্ট ইয়াতে আছে, তারা এটা কালকে তারা এই ব্যাপারে খুব গুরুত্বভাবে ডিউটি করবে। আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা আওয়ামী লীগের এই 13ই নভেম্বরের এই লকডাউন আমরা মানি না। আমরা তাদেরকে যদি রাস্তায় বা কোথাও পাই, আমরা এটা প্রতিরোধ করব সাধারণ জনগণ। এটা আমার পক্ষ থেকে। দর্শক, আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে আগামীকালকে যে লকডাউনটি ঘোষণা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং কি যাতে এই সীতাকুণ্ড এবং সারা বাংলাদেশে যাতে এই লকডাউনটাকে কার্যকর করতে না পারে, সেই বিষয়ে কিন্তু জনগণও কিন্তু সচেতন আছেন এবং কি বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু সজাগ আছেন, এবং কি সাথে সাথে পুলিশ প্রশাসন কিন্তু নিয়েছেন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবং কি সেই সাথে এখানে দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে পুলিশের সাথে সাথে অন্যান্য বাহিনীর কিন্তু নিরাপত্তার জোরদারের জন্য কিন্তু অন্যান্য বাহিনী থাকবেন, সে র্যাব, বিজিবি সহ অন্যান্য ফোর্স কিন্তু কালকে এখানে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন সীতাকুণ্ড উপজেলা সীতাকুণ্ড মডেল থানার কর্মকর্তারা। দর্শক, এই বিষয়ে যদি আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানে যে লকডাউনটি আগামীকালকে যে ঘোষণা হচ্ছে, সেটা কিন্তু আসলে কতটুকু যৌক্তিক, ওনারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এটা সম্পূর্ণ অযৌক্তিক, এবং এটাকে যদি কেউ এই বিষয়ে লকডাউন পালনের জন্য আসে, সেই বিষয়ে তারা কিন্তু জনগণ কিন্তু প্রতিহত করবে, এমনটা জানাচ্ছিলেন। দর্শক, এই বিষয়ে যদি আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আগামীকাল লকডাউনের বিষয়ে আমাদের কিছু বলে। আসলে আওয়ামী লীগ গত 17 বছরে যে পেসিস্ট কায়েম করে গেছে বাংলাদেশের ভিতরে, এই পেসিস্টের আমলে আবার তারা বাংলাদেশে অপ্রীতিকর কোনো ঘটনা করবে বা বিশৃঙ্খলা করবে, এমনটা যদি আওয়ামী লীগ মনে করে থাকে, তাহলে এটা বোকার স্বর্গে বসবাস করছে আমি মনে করি। আমরা আমাদের ব্যক্তিগতভাবে সাধারণ মানুষ হিসেবে আমরা বলতে চাই একটি কথা, স্পষ্টভাবে তাদেরকে বলে দিতে চাই, তারা যেন এই ধরনের কোনো কিছু প্রোপাগান্ডা না ছাড়িয়ে ওরা যেন ওদের যেখানে দিল্লিতে পালিয়ে আছে যেন দিল্লিতেই থাকে, এই বাংলাদেশের ভিতরে যেন অস্থিতিশীল কোনো কর্মকাণ্ড তারা যেন না করে। আমরা আগামীকাল ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে এই হরতালের বিরোধিতা করে আমরা ইনশাল্লাহ মাঠে থাকব। যদি আমাদের নেতাকর্মীরা যদি আমাদেরকে এমন যদি নির্দেশনা দেয়, আমরা মেনে তাদের বিরুদ্ধে আমরা সব সময় কঠোর অবস্থানে থাকার চেষ্টা করব।
দর্শক আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে কালকে আগামীকাল 13 নভেম্বর যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে একটা লকডাউন ঘোষণা করেছিলেন, সেই লকডাউনকে প্রতিহত করার জন্য যে ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা যায়, কিন্তু জনগণ সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এই যে মানবতা বিরোধী যে জুলাই আন্দোলনের সময় শত শত সাংবাদিক সাথে অন্যান্য বিভিন্ন পেশাজীবীর সাথে ছাত্ররা কিন্তু যারা গুম হত্যা শিকার হয়েছেন যে তাদের যে একটা বিচারের কাস্টাডিতে নিয়ে আসার চেষ্টা করছে সরকার, যাতে এই যে শেখ হাসিনাকে কিন্তু এই বিচারের আওতায় আনার চেষ্টা করছেন সরকার। সেই বিষয়ে কিন্তু আগামীকাল কিন্তু রায়ের তারিখ ঘোষণা হবে। সেই রায়ের তারিখকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু আগামীকাল 13 নভেম্বর লকডাউন ঘোষণা করেছেন। লকডাউন পালন করবেন বলছেন, এমনটা আমরা কিন্তু লকডাউন পালনের যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু পালন করবেন। এই বিষয়ে আমরা তখন কথা বলেছিলাম সাধারণ জনগণের সাথে। যদি আমরা এই বিষয়ে আরেকটু কথা বলতে চাই যে আসলে সাধারণ জনগণ এই লকডাউনটাকে কিভাবে নিচ্ছে, সেই বিষয়ে যদি আমরা একটু কথা বলতে চাই যে এই যে আগামীকাল যে লকডাউনটা আপনি কিভাবে নিচ্ছেন? লকডাউনটা এই কালকে লকডাউন এই 13 তারিখে আমরা যে গরিব দুঃখী মানুষ এখানে কোনো মতে গাড়ি ঘোড়া চালাই, আমরা পেজ চালাই। লকডাউন হলে এটা আমরা মানব না, আমরা মানি না। কারণ এরা গত 16 বছর ধরে এরা আমাদেরকে অনেক এই জ্বালা যন্ত্রণা দিছে। এখন আমরা এটা এই মেনে নিতে পারি না। দর্শক আমাদেরকে যে জিনিসটা বারবার জানাচ্ছিলেন যে আসলে গত 16 যে ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু যেভাবে এই এলাকার সীতাকুণ্ডবাসীর মতো সারা দেশে কিন্তু যেভাবে নিজের উপরে নির্যাতিত হয়েছে, সেই নির্যাতনের সেই নির্যাতনকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের যে বিষয়টি রয়েছে যে জনগণ কিন্তু এই লকডাউনটাকে 100% প্রতিহত করবে এমনটা জানাচ্ছিলেন আমাদেরকে। দর্শক, যে এই বিষয়ে যদি আমরা আরেকজন রয়েছেন এখানে, আরেকজনের সাথে একটু সাধারণ জনগণ রয়েছেন, তাদের সাথে আমি আরেকটু কথা বলতে চাই। এই যে আগামীকাল যে আওয়ামী লীগে কিন্তু একটা লকডাউন ঘোষণা করেছেন তাদের রায়কে কেন্দ্র করে, এই বিষয়ে যদি আমাদের একটু বলেন আসলে এই জিনিসটা লকডাউনটা আপনারা কিভাবে নিচ্ছেন? এটা তো আওয়ামী লীগ তো দেখে নাই লকডাউন হবে কিভাবে, আওয়ামী লীগ তো দেখেও নাই। তার মানে আওয়ামী লীগ তো কাছে অনেক আগে। একজন রাষ্ট্রপতি রাষ্ট্রধারী দেয়, তার তো আর এখানে কিছু নাই। তো আমি কিভাবে এটা মানবো? এটা মানার কোনো যুক্তিও নাই। লকডাউন কিন্তু ঘোষণা করেছেন, আগামীকাল তারা লকডাউন পালন করবেন। যদি তারা বা কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, সেক্ষেত্রে আপনার সাধারণ জনগণ কিভাবে? আমরা রোড উঠবো, আমরা লাঠি ছোড়া যা আছে তা নিয়ে রোড উঠবো। আওয়ামী লীগের এখানে আর কি, ওরা তো জনগণকে ফেলে দিয়েছে। তো আবার এখানে বাংলাদেশ দেশ বলে পালাই যায়, ওরা আবার এখানে লকডাউন কি? লকডাউন তো কোনো কথা হইতে পারে না, এটা আমরা এটা মানবো না। দর্শক আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন যে শেখ হাসিনা, কিন্তু তিনি গত 5 আগস্ট কিন্তু তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন। এবং কি সেই আওয়ামী লীগের কিন্তু যদি লকডাউন হয়, সেই আওয়ামী লীগের যদি লকডাউনটা হয় সেটা কিন্তু কে করবে এমনটা বলছিলেন। যদিও বাই চান্স যদি কেউ এই বিষয়ে এখানে যে রোডে আসেন এবং কি যে লকডাউন কাজ পরিচালনা করার জন্য কেউ যদি আসেন, সেক্ষেত্রে কিন্তু তারা জনগণ কিন্তু প্রতিহত করবেন, এই জিনিসটা বলছিলেন। দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কিন্তু এই আগামীকালকে লকডাউনকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে সীতাকুণ্ডে এবং তার আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা। দর্শক এই বিষয়ে কিন্তু আমাদেরকে সীতাকুণ্ড মডেল থানা জানিয়েছেন যে তারা বিভিন্নভাবে বিভিন্ন স্তরে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং সে যাতে কোনোভাবে লকডাউন কর্মসূচি সফল না হয়, এবং কেউ যদি এই লকডাউনের পক্ষে কাজ করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানাচ্ছেন সীতাকুণ্ড মডেল থানা। এবং তার পাশাপাশি সাধারণ জনগণের মনে যে আতঙ্ক যে বিরাজ করেছে, আমরা অনেক সময় দেখেছি যে সাধারণ জনগণ এই লকডাউনটা কিভাবে নিচ্ছে, কিন্তু সাধারণ জনগণও কিন্তু এই লকডাউনটাকে প্রতিহত করার জন্য কিন্তু মাঠে থাকবেন বলে জানাচ্ছিলেন সাধারণ জনগণ, এই এলাকার জনগণ। দর্শক, এই ছিল আমার কাছে চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে আগামীকালকে লকডাউনের যে প্রস্তুতি সাধারণ জনগণের মনে যে ভাবনা সৃষ্টি রয়েছে সেই বিষয়ে আমার কাছে সর্বশেষ। রাজল পলাশ, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম।